নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব গাছে গুটি কলম কী করে করতে হয় এবং তারপরের আমাদের কী করণীয়। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন গুটি কলমের বিষয়ে সম্পূর্ণ জানতে। এটি একটি লেবু গাছ। আনুমানিক 20 দিন আগে আমি এই গাছে কলম বেঁধেছিলাম। এখন রেজাল্ট আপনাদের সামনেই। একই রকমভাবে আর একটি কলম এখানে বাঁধা হয়েছিল। দেখুন কি পরিমাণে শিকড় বেরিয়ে ভরে গেছে। গাছের কলম দেওয়ার পর প্রতিনিয়ত আমাদের খেয়াল রাখতে হবে যাতে গাছের মাটিটা কোনো রকমভাবে শুকিয়ে না যায়, কারণ শুকিয়ে গেলে পরে যেই গোড়াগুলো বেরোনোর চেষ্টা করছিল সেইগুলো শুকিয়ে যেতে পারে। তার জন্য আমাদের প্রতিনিয়ত জল দিতে হবে। তারপর গাছে যখন খুব ভালো করে শিকড়গুলো বেরিয়ে যাবে তখন বুঝে নিতে হবে গাছটি লাগানোর জন্য উপযুক্ত হয়েছে। কলমের চারাটি কাটার পরে আমাদের সবার প্রথম কাজটি হবে কাটা অংশটায় ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে যাতে কোনো রকমভাবে ছত্রাকের আক্রমণ না হয়। এবার আমাদের এই চারাটি লাগাতে হবে। আর এখানেই প্রত্যেকটা বাগানির ভুল হয়। তারা ভুলবশত অথবা না জানার কারণেই হোক না কেন, তারা ভাবেন যদি আমি প্রচুর পরিমাণে মাটিতে সার মাটি দিয়ে চারাটিকে লাগাই তাহলে হয়তো চারাগাছটি খুব সহজেই তাড়াতাড়ি বড় হয়ে যাবে। কিন্তু আমাদের সেটা করলে চলবে না। আমাদের এই চারাগাছগুলো সম্পূর্ণ সাধারণ মাটিতে লাগাতে হবে। আমিও গাছ দুটো লাগিয়ে ফেললাম। যদি আপনারা এই গাছ দুটোর পরবর্তী আপডেট পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।